প্রিয় মুস্তাফা মারহাবা শত মারহাবা সকল নবীদের আকা মারহাবা শত মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বিলাদতের সময়টা আমাদের নিকট খুবই সন্নিকটে। আল্লাহ তাআলার প্যারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শুভ আগমনের মাস, বিশেষ করে যেই রাতে যে ক্ষণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরার মধ্যে তশরিফ এনেছেন, সেটা কতই বরকতমণ্ডিত রাত। আসুন সে প্যারে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আগমনের এই বিলাদতের রাতে আমরা নিজেকে দরুদ শরীফ পাঠ করার মধ্যে, সালাতু সালাম দেওয়ার মাধ্যমে অতিবাহিত করার জন্য চেষ্টা করি। সেই রাত হচ্ছে 12 রবিউল আউয়াল শরীফের ওই মহান রাত। আসুন সে আল্লাহর প্যারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ তাআলার সে প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ খুলে মুহাব্বত নিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সায়ানের তারা নামে মুহাম্মদ, মনে প্রশান্তি নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্যারে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শুভ বিলাদতের রাত হচ্ছে 12 রবিউল আউয়াল শরীফের রাত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসুন না মা আমেনা ইরশাদ ফরমান আমরা শ্রবণ করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আগমনে বলছেন, এখন আমি দেখলাম 3টি পতাকা উত্তোলন করা হয়েছে, একটা পূর্বে, একটা পশ্চিমে, আর একটা কাবাগরের ছাদের উপর। আর ইত্যবসরে এমনই সময় সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বিলাদত দুনিয়ার মধ্যে হয়ে গেল। প্যারা আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া ধরার মধ্যে তশরিফ রেখেছেন। কেমন সৌন্দর্যমণ্ডিত নবী! আসুন আমরা শ্রবণ করি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল আমরা আজকে শ্রবণ করব মুখ মুবারকের সৌন্দর্য নিয়ে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার প্যারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ মুবারক কেমন সে সম্পর্কে আমরা শ্রবণ করি। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক প্রশস্ত, গণ্ডদেশ মসৃণ এবং সর্বাপেক্ষা সুদর্শন ও মধুর কণ্ঠ ছিল। মধুর কণ্ঠ হওয়া ছাড়াও তার কণ্ঠস্বর এত উঁচু ছিল যে যতদূর তার আওয়াজ পৌঁছাতো অন্য কারো আওয়াজ পৌঁছাতো না। বিশেষত খুতবা দানের সময় তার আওয়াজ অন্তঃপুরবাসিনী মহিলাগণ পর্যন্ত পৌঁছে যেত। হাজার হাজার লোকের সমাবেশে যে ব্যক্তি সবার আগে থাকতো, সে যেরূপ আওয়াজ শুনত, সবার পিছনে যে ব্যক্তি থাকতো সেও অনুরূপ শুনতে পেত। সুবহানাল্লাহ। সে কি বর্জধ্বনি ছিল নাকি পথ প্রদর্শকের আওয়াজ? সমগ্র আরব ভূখণ্ডে
যিনি সৃষ্টি করেছেন আলোড়ন, যেখানে দুধ ও মধুর ঝর্ণা প্রবাহমান, সেই গলির সরলতার প্রতি লাখো সালাম। তোমার হাতে ইশারায় হয় তাদের যে দিখন দিত, তোমার শানে বিক্ষতর লতাব নাত, তোমার শানে বিক্ষতর লতাব নাত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফুয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক হলো সেই মুখ যা থেকে একটি বর্ণ এরূপ বের হতো না যা প্রবৃত্তি প্রসূত হতো, বরং তিনি যা কিছু ফরমান তা আল্লাহর ওয়াহি এবং আল্লাহর হুকুম অনুযায়ী হতো। যেমন আল্লাহ তাআলা ফরমান সূরা নজম এর 3 এবং 4 আয়াতের মধ্যে, তিনি মন গড়া কথা বলেন না, এ তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যেটা দুররে মনসুর এর 6ষ্ঠ খণ্ডের মধ্যে আসছে, যে সংবাদই আমি তোমাদেরকে প্রদান করি তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এবং এতে কোনো সংশয় ও সন্দেহ থাকে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্যারে নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি সত্য ব্যতীত অন্য কিছু বলি না। এতে কোনো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো সময় আমাদের সাথে তো কৌতুকও করেন। তিনি ফরমালেন, সে সময়ও আমার মুখ থেকে সত্য কথাই বের হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ মোবারকের কেমন সৌন্দর্য, যে প্রত্যেকটা কথা সত্য এবং সুন্দর, সুস্পষ্ট, সুললিত বের হতো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু আমি শুনতাম তা লিখে ফেলতাম। কুরাইশ আমাকে নিষেধ করলো যে তার প্রত্যেক কথা লেখা উচিত নয়, কেননা মানবীয় চাহিদা অনুপাতে ক্রোধের আগের সময়ও কথা বের হতে পারে যা লেখার যোগ্য নয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমি লেখা থেকে বিরত রইলাম এবং এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তুমি অবশ্যই লিখবে। আর আঙ্গুল দিয়ে তার মুখের প্রতি ইঙ্গিত করে ফরমালেন, আল্লাহর কসম, যার নিয়ন্ত্রণে আমার প্রাণ রয়েছে, এই মুখ থেকে সর্বদাই সত্য ব্যতীত অন্য কিছু বের হয় না। আবু দাউদ শরীফের মধ্যে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। শায়ের বলেছেন, সেই মুখ যার প্রত্যেক কথা আল্লাহর ওয়াহি, জ্ঞান ও বিজ্ঞানের প্রশ্রবণ, এর প্রতি লাখো সালাম। পিয়া নবীর মুখ মুবারক মারহাবা শত মারহাবা, পিয়া নবীর মুখ মুবারক মারহাবা শত মারহাবা, হুসন জামালে মুস্তাফা মারহাবা শত মারহাবা, হুসন কামালে মুস্তাফা মারহাবা শত মারহাবা, আকা কি চেহারা মারহাবা, আকা কি চেহারা মারহাবা,
मरहबा आका की दारी मरहबा आका की इमामा मरहबा हुस्न जमाले मुस्तफा मरहबा शत मरहबा पिया नबीर चेहरा मरहबा शत मरहबा सरकार की आमद मरहबा आका की आमद मरहबा दाता की आमद मरहबा आकी की आमद मरहबा हुस्न जमाले मुस्तफा मरहबा शत मरहबा हो जो कमाले मुस्तफा मरहबा शत मरहबा सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। हज़रत हारिस इब्ने सुराका রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধে শহীদ হন। যখন তার শাহাদাতের সংবাদ মদিনায়ে মুনওয়ারায় তার জননী ও বোনের কাছে পৌঁছালো, তারা খুবই শোকাহত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর হতে প্রত্যাবর্তন করলে তখন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী তার খেদমতে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে উপস্থিত হলেন এবং আরজ করলেন, যদি আমার সন্তান বেহেশতে থাকে তাহলে আনন্দের বিষয়, আল্লাহ আল্লাহ, কান্নাকাটির প্রয়োজন নেই। যদি দুজখে থাকে তাহলে খোদার কসম আমি বিলাপ সুরে কান্নাকাটি করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, খোদার শপথ, আল্লাহ তাআলার কসম, তোমার পুত্র হারেস জান্নাতুল ফিরদৌস রয়েছে। তিনি বললেন, তাহলে আমি তার জন্য কখনো কান্নাকাটি করব না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা পানি আনতে বললেন। অতঃপর ওই বাটির মধ্যে, ওই পেয়ালার মধ্যে হাত মুবারক দৌত করলেন এবং কুলি করে তার মধ্যে নিক্ষেপ করলেন। তা হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী ও তার বোনকে পান করালেন এবং ফরমালেন, এ থেকে অল্প পানি তোমাদের বুকে ছিটিয়ে দাও। তারা উভয়ে এরূপ করলেন এবং গড়ে চলে গেলেন। বর্ণনাকারী বলেন, এরপর সমগ্র মদিনায় কোনো মহিলা তাদের চেয়ে অধিক আনন্দিত ও উৎফুল্ল চিত্ত ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিপাসায় কাত যখন হব আমি, পিপাসায় কাত যখন হব আমি, করায় কাউসার পার, ওহে দয়ার সাগর, করায় কাউসার পার, ওহে দয়ার সাগর, প্রিয় নবীর দরবার। হায় হায় হায়, কত যে আলিশান প্রিয় নবী। হে হাবিবে রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনন্দ ও দুঃখ এগুলো মানুষের ইচ্ছাধীন নয়। যখন আনন্দ ও দুঃখের কারণ প্রতিষ্ঠিত হয় তখন আনন্দ ও দুঃখিত হওয়ার অবধারিত বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই মহিলার অন্তরে পুত্রের বিরহ প্রচণ্ড সুখ বিদ্যমান, যাতে ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ইনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের তুথু মুবারক ব্যবহার করলেন, যার কার্যকারিতা হয়েছে যে দুঃখের স্থলে তাদের অন্তরে এমন আনন্দ ও খুশি সৃষ্টি হয়ে গেল যে মদিনায়ে তাইয়্যিবায় তাদের চেয়ে বেশি আনন্দিত কেউ ছিল না। সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত কি বলেন, ডুবন্ত নৌকা উদ্ধার করেন ইনি, ক্রন্দনরত চোখে হাসি ফুটান ইনি। সুবহানাল্লাহ। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা শরীফে একজন লজ্জাহীনা উগ্র প্রকৃতির মহিলা ছিল। একবার সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে গমন করে। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঝোলে ভিজানো রুটি কাটছিলেন। সেও ওই মহিলাটাও তা চাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই মহিলাটিকে তা থেকে কিছু দান করলেন যা সম্মুখে ছিল। সে বলল, আমি এটা চাইনি, বরং তাই চেয়েছি যা আপনার মুখে রয়েছে, যা তার হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ মুবারকে ছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা বের করে তাকে দিলেন। कौन देता है देने को चाहिए, कौन देता है देने को चाहिए, देने वाला है साचा हमारा नबी सबसे आला, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे आला सबसे बाला आला हमारा नबी। এটা তো ওই দরবার যে দরবারে না শব্দটি নাই। এটা তো সেই মহান দরবার যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে না শব্দটি নাই। দুঃখগ্রস্ত, পেরেশানগ্রস্ত, মুসিবতগ্রস্ত কোনো ভিক্ষুক যেই আসুক না কেন, কেউ খালি হাতে ফেরত যেত না। হায় হায় হায়, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে কেউ খালি হাতে ফিরতো না। ওই মহিলাটি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ওই তাবারুক কে ফেলল? ওই গরাশ, ওই লুকমা, ওই খাবার, ওই তাবারুক যখন তার উদরে অর্থাৎ তার ভিতরে যায়, তখন তার মধ্যে এমন লজ্জাশীলতার বিকাশ ঘটে যে লজ্জাশীলতায় সেই মদিনার সকল মহিলাদের শীর্ষে পৌঁছে যায়। শিফা শরীফের মধ্যে আসছে কেমন আমার আলী হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ মুবারকের বাহার। হায় হায় হায়, কেমন সৌন্দর্য মণ্ডিত নবী, যে উগ্র স্বভাবের মহিলা আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ মুবারকের বরকতে, তাবারুকের বরকতে ওই মহিলাটি কি হয়ে যায়? লজ্জাশীলতার মধ্যে মদিনাবাসীর মধ্যে তিনি শ্রেষ্ঠ হয়ে যায়। এ কেমন দরবার! হায় হায় হায়, কারো বুকের মধ্যে হাত মালিশ করে দিলে তার অন্তর জুড়িয়ে যায়, অন্তর পরিষ্কার হয়ে যায়। কারো মুখের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবারুক যদি তার মধ্যে দিয়ে দেয়, তখন তার অবস্থার পরিবর্তন ঘটে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, দেখিতে ওই নুরানি চেহারা তিশিত যে আমার, দেখিতে ওই নুরানি চেহারা তিশিত যে আমার, ওগো মোর নুরানি নবী দেখাও না চেহারা, ওগো মোর নুরানি নবী দেখাও না চেহারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজে যাচ্ছিলাম। যখন আমরা বাতনে রাওহায় একটি স্থানে পৌঁছালাম, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমণীকে দেখলেন
যে তার দিকে আসছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনকে থামিয়ে দিলেন। উক্ত রমণী হাজির হলো এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই শিশু যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত তার জ্ঞান আসেনি। হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুটিকে হাতে ধরলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে তুতু মুবারক নিলেন আর ফরমালেন, হে খোদার দুশ্মন, বের হও, নিশ্চয় আমি আল্লাহর রসুল। অতঃপর শিশুটিকে ওই রমণীর হাতে দিয়ে ফরমালেন, এখন তার কোনো অসুবিধা নেই। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পন্ন করে ওই স্থান দিয়ে প্রত্যাবর্তন করছিলেন, তখন ওই রমণীটি একটি ভাজা ছাগল নিয়ে তার খেদমতে উপস্থিত হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আমাকে উঠার একটি বাহু দাও। তো আমি, অর্থাৎ উসামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দিলাম। পুনরায় ফরমালেন, আমাকে একটি বাহু দাও। আমি দিলাম। ফরমালেন, আমাকে একটি বাহু দাও। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহু তো দুটাই থাকে, যা আমি আপনাকে দিয়ে ফেলেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, খোদার কসম, যার নিয়ন্ত্রণে আমার প্রাণ রয়েছে, যদি তুমি নীরব থাকতে তাহলে যতক্ষণ পর্যন্ত আমি বাহু চাইতে থাকতাম ততক্ষণ তুমি দিতে পারতে। হায় হায় হায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহুর গোশত খুব পছন্দ করতেন, এই জন্য সাহাবায়ে কেরাম প্রায় তাকে বাহু দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চাইতেন। যখন তৃতীয় বাহু চাওয়া হতো তখন সাহাবীগণ এভাবে আরজ করতেন যে পশুর বাহু তো দুইটাই থাকে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফরমাতেন, যদি তোমরা দেওয়ার ইচ্ছা করতে তাহলে আমি যতবার চাইতাম ততবার তোমরা দিতে পারতে। দেখেন প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন মাদানী বাহার যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এতটুকু ফরমাতেন, বলছেন আমি চাইতাম, আমি যতবার চাইতাম তোমরা যদি ইচ্ছা পোষণ করতে ততবার দিতে পারতেন। এখানে হচ্ছে কি, অনুরূপভাবে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি তৃতীয়বার ছাগলের বাহু চাইলেন। অতঃপর উসামা আশ্চর্যান্বিত হয়ে বললেন, বাহুটা দুইটাই থাকে, স্বাভাবিক সবাই বলল দুইটাই থাকে, যা আমি আপনাকে দিয়ে ফেলেছি। যার বাহ্যিকভাবে অর্থ দাঁড়ায় হয়তো আপনি ভুলে গেছেন কিংবা আপনার জানা নেই পশুর বাহু দুইটার বেশি থাকে না, এরকমই তো বোঝাচ্ছে, তাই না? এখন এখানে বিশেষভাবে লক্ষ্য করার প্রয়োজন, এ কথা মামুলি কথা নয়। সত্য সংবাদদাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকে যেটা বের হয় সেটা সত্য। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথার মধ্যে হিকমত এবং রহমতে ভরপুর ছিল। তিনি এই বিষয়ে সংবাদ দিচ্ছেন, তুমি যদি তৃতীয়বার বাহু দেওয়ার ইচ্ছা করতে তাহলে অবশ্যই দিতে পারতে। এবং এই সংবাদকে আবার কসম দ্বারা জোরদার করছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা হতে পবিত্র। মিথ্যা হতে কি পবিত্র। অপরপক্ষে আমরা বিস্ময়ের ব্যাপার হচ্ছে তৃতীয় বাহুর ছিল না, সেটা কিন্তু সত্য, তৃতীয় বাহু নিঃসন্দেহে ছিল না, তাহলে সেটা কিভাবে দিতে পারতো? এখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেটা দেওয়ার ব্যবস্থা হয়ে যেত। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের সৌন্দর্যের মধ্যে এটাই রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা বলতেন তখন সেটা হয়ে যেত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের মধ্যে এতই বরকত রহমত ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ মোবারক অপবিত্রতা, মিথ্যা, বিভিন্ন ধরনের অশ্লীলতা থেকে একেবারে পুত পবিত্র ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পেয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ মোবারকের উসিলায় আমাদের মুখের মধ্যেও পবিত্রতা নসিব করুন। আল্লাহু আকবার। যেমন বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পনা করাটাই অস্তিত্ব লাভের জন্য যথেষ্ট ছিল, যে আমার নবী চাচ্ছে তা দিব, কিভাবে হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এদিকে কল্পনা করা হতো আর ওদিকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিতেন। যেভাবে বেহেশতের মধ্যে বস্তুসমূহের অস্তিত্ব লাভের জন্য কেবল কল্পনায় যথেষ্ট হবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, সেটাই অর্থাৎ জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেটাই তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ
আল্লাহ তাআলার পক্ষ থেকে সেগুলো হয়ে যাবে। যেটা মন চাচ্ছে আমার এই জিনিসটা খাবো, আল্লাহ তাআলার হুকুমে সেটা সামনে চলে আসবে। তো আল্লাহ তাআলার প্যারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ধরনের মুজিজা অনেক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে প্যারা মাহবুব হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য মুবারককে জানাই লাখ ও কোটি সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ওসিলায় এমন তৌফিক নসিব করুন আমাদের জীবন যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক নসিব করুন। জুলুসে মিলাদ আমরা করব এবং বিশেষ করে 12 রবিউল আউয়ালের রাত, বরকতমণ্ডিত রাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রেখেছেন, সেই রাতকে আমরা অবহেলায় ঘুমের মধ্যে না কাটিয়ে আসুন। আমরা মাদিনী চ্যানেলের সাথে বিশেষ করে ঘরের মধ্যে আমরা যতটুকু পারি যারা ইসলামে রয়েছে মসজিদের মধ্যে জুলুসে মিলাদ করি এবং যেখানে দাওয়াত ইসলামের ইজিতাবাই জিকরে নাত মাহফিল হয়, সুবহে বাহারা হয়, সেখানে গিয়ে আমরা কাটানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার সে তৌফিক নসিব করুন। পরবর্তী পর্ব আপনাদেরকে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর প্রিয় মুস্তাফা মারহাবা শত মারহাবা, সকল নবীদের আকা মারহাবা শত মারহাবা।